ব্রাজিল নরওয়ে বিশ্বকাপের ম্যাচের 1 ঘন্টা আগে মাঠেই একটা বিয়ে অনুষ্ঠিত হয়। এমন অদ্ভুত ঘটনাও আছে বিশ্বকাপের ইতিহাসে। 1998 বিশ্বকাপ, যেখানে গ্রুপ পর্বে ব্রাজিলকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল নরওয়ে, সেই বিশ্বকাপেই ম্যাচের আগে এমন ঘটনার সাক্ষী হয়েছিল ফুটবল বিশ্ব। ছেলেটা ছিল নরওয়ের নাগরিক আর মেয়েটা ছিল ব্রাজিলের। নরওয়ে থেকে যখন ছেলেটা প্রথমবার ব্রাজিলে ঘুরতে গেল, সেখানেই তাদের পরিচয় আর এরপরেই বিয়ের সিদ্ধান্ত। তো 1998 বিশ্বকাপের যখন ড্র অনুষ্ঠিত হলো, সেখানে গ্রুপ এতে একই গ্রুপে পড়েছিল ব্রাজিল ও নরওয়ে। এই গ্রুপ দেখার পরে মেয়ে আর ছেলেটা সিদ্ধান্ত নেয় যে তাদের বিয়েটা অনুষ্ঠিত হবে সেই ম্যাচেই কোনো একটা সময় আগে বা পরে। তখন তারা তাদের এই আগ্রহের কথা ফিফার কাছে একটি চিঠি লিখে জানায়। ফিফা এই পাগলাটে সিদ্ধান্ত এই আইডিয়ার কথা যখন জানতে পারে, তারা সেই সিদ্ধান্তটাকে সমর্থন দিয়ে তারা সেবার অনুমতি দেয়। ম্যাচের আগে এই বিয়েটা অনুষ্ঠিত হবে। 23শে জুন ম্যাচের দিন মার্সেইর স্টাডে ভেলোদ্রোম স্টেডিয়ামে বিয়ের আয়োজন করা হয় ম্যাচের ঠিক 1 ঘন্টা আগে। আর সেই বিয়ের পর অনুষ্ঠিত হয় ব্রাজিল আর নরওয়ের বিশ্বকাপের সেই গ্রুপ পর্বের ম্যাচ, যেখানে ব্রাজিল 2-1 গোলে হেরে যায়। আর স্বাভাবিকভাবেই কিছুটা বিষণ্ণ মনেই সেখান থেকে যেতে হয় সেই পাত্রীর, নবদম্পতির যে মেয়েটা ছিল। আর ছেলেটা স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত ছিল, যেহেতু নরওয়ে একটা অঘটন ঘটিয়ে চমক দেখিয়ে জয় পেয়েছিল সেবার ব্রাজিলের বিপক্ষে। অবশ্যই এখানেই শেষ নয়, এই ম্যাচে আরও একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। 88 মিনিট পর্যন্ত ম্যাচে 1-1 সমতা ছিল, কিন্তু 89 মিনিটের মাথায় ব্রাজিলিয়ান ডিফেন্ডার জুনিয়র বাইয়ানো তিনি নরওয়ের ফরওয়ার্ড তোরে আন্দ্রে ফ্লোকে একটা ফাউল করেন, এবং এই ফাউলের সঙ্গে সঙ্গেই রেফারি বাঁশি বাজান, পেনাল্টি দেন নরওয়েকে। যদিও ম্যাচে তখন 16টি ক্যামেরা ছিল মাঠে, টেকনিক্যাল ফল্টের কারণে 16টি ক্যামেরার কোনোটিতে রিপ্লাই দেখা যাচ্ছিল না, যে কারণে রেফারি তার যে সিদ্ধান্ত ছিল পেনাল্টি, সেই সিদ্ধান্ত অনুযায়ী পেনাল্টি হয়। তবে ফরাসি গণমাধ্যম যেগুলো ছিল, তারা এক প্রকার রেফারিকে সেই সিদ্ধান্তের কারণে ধুয়ে দিয়েছিলেন, যে এটি একটা কাল্পনিক পেনাল্টি হিসেবে তারা আখ্যা দিয়েছিলেন। এরপর তো রেফারিকে নিয়ে তুলোধুনো সমালোচনা, যদিও পরদিন আসলে সত্যটা বের হয় ভোরবেলায়, যখন রেফারি বাহার মাস্তের স্ত্রী তাকে ফোন করে জানান যে সুইডেনের একটা টেলিভিশনের ক্যামেরার অ্যাঙ্গেলে দেখা গিয়েছে সেই ফাউলটা, যেখানে স্পষ্ট দেখা যায় ব্রাজিলিয়ান সেই ডিফেন্ডার আন্দ্রে ফ্লোকে জার্সি টেনে ধরেছিলেন এবং তিনি ডিবক্সে পড়ে যান। এরপর তো আসলে সমালোচনা বন্ধ হয়ে যায়, এবং এই সিদ্ধান্তের কারণে রেফারি অনেক প্রশংসা কুড়িয়েছিল। পরবর্তীতে ব্রাজিল ম্যাচটা 2-1 গোলে হেরে যায় নরওয়ের কাছে। সে সময় নরওয়েতে আইসক্রিম ব্যাপক জনপ্রিয় ছিল। তো বিশ্বকাপের আগে নরওয়ের একটা বিখ্যাত আইসক্রিম কোম্পানি তারা একটা ফ্লেভার তৈরি করে। সে সময় নরওয়ের স্ট্রাইকার আন্দ্রে ফ্লোকে উৎসর্গ করে নাম দেয়া হয় ফ্লোনালদো। কাকতালীয়ভাবে সেই ম্যাচে রোনালদোকে ছাড়িয়ে দারুণ পারফর্ম করেছিলেন তোরে আন্দ্রে ফ্লো। সেই ম্যাচের প্রথমার্ধে ব্রাজিলিয়ান তারকা রোনালদোকে আটকাতে গিয়ে অন্তত 12 বার আছাড় খেয়েছিলেন নরওয়ের ডিফেন্ডাররা। তবে পরবর্তীতে দুর্দান্ত পারফরমেন্সে সেই ম্যাচে রোনালদোকে ছাপিয়ে যান নরওয়ের স্ট্রাইকার তোরে আন্দ্রে ফ্লো, যে কারণে পরবর্তীতে বিশ্ব মিডিয়া তাকে সেই ম্যাচের পর মজার ছলেই রোনালদো উপাধি দিয়েছিলেন। যদিও এই ম্যাচ নিয়ে নাটকীয়তার শেষটা এখানেই না। সেবার একই সময় অনুষ্ঠিত হয়েছিল মরক্কো আর স্কটল্যান্ডের আরেকটা ম্যাচ, আরেকটা ভেন্যুতে। গ্রুপ পর্বের যেহেতু শেষ ম্যাচ, ফিফার নিয়ম অনুযায়ী একই সময় অনুষ্ঠিত হয়েছিল, এবং ব্রাজিল যদি এই ম্যাচটা জিতত বা ড্র করত নরওয়ের বিপক্ষে, তবে স্কটল্যান্ডকে মরক্কো হারাতে পারলেই সেবার নকআউট পর্ব নিশ্চিত হতো আটলাস লায়ন্সদের। ব্রাজিলের ম্যাচ যখন চলছিল, মরক্কো ততক্ষণে স্কটল্যান্ডকে 3-0 গোলে লিড নিয়ে, মরক্কোর যারা প্লেয়ার ছিল ডাগ আউট থেকে সবাই সাপোর্টাররা উৎসবে মেতেছিল যে মরক্কো নকআউট পর্ব নিশ্চিত করে ফেলছে। কিন্তু শেষ মুহূর্তে নরওয়ে জিতে যাওয়ায় মাঠেই যখন এই খবরটা পান, মরক্কোর প্লেয়াররা মাঠেই কান্নায় ভেঙে পড়েন। দর্শকরা হতাশ মনে, বিষণ্ণ মনে আসলে মাঠেই একদম স্তব্ধ হয়ে যান, এবং সেখান থেকেই মরক্কো এত দারুণ একটা জয়ের পরেও শুধুমাত্র ব্রাজিলের হেরে যাওয়ার ফলে মরক্কো সেবার নকআউট পর্ব থেকেই বিদায় নেয়, আর নরওয়ে নকআউট পর্বে পাড়ি দেয়। 1998 সেই বিশ্বকাপের আয়োজক ছিল ফ্রান্স। যদিও গ্রুপ পর্বে নরওয়ের কাছে হেরে যাওয়ার পরও সেবার ফাইনালে উঠেছিল দুর্দান্ত ছন্দে থাকা ব্রাজিল, আর সে কারণেই নরওয়ের বিপক্ষে হারকে অঘটন বলা হয়। সেবার ফ্রান্সের বিপক্ষে তারা ফাইনাল খেলেছিল, এবং এই আয়োজক দেশের বিপক্ষে ফাইনালে তারা জিততে পারেনি। পরপর 2 বার শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।